বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে নিজেই বিয়ের পাত্রী হয়ে বসে রয়েছি। শুধু 2 টুকরা মাংসর জন্য এখন বউ হয়ে বসে রয়েছি। কাজী যখন কবুল বলতে বলে তখন হুশ হয়। কাজী বিয়ের কাজের জন্য ঘোমটার নিচে থাকা মেয়েকে জিজ্ঞাসা করে, মা কবুল বলো। আমার নাম মিহি, সেটা পরে জানবেন, কিন্তু এখন বিয়ে থেকে কি করে বাঁচবো সেটা বুঝতে পারছি না। কাজীর কবুল কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি হবে কে জানে, এই বিয়ে করা যাবে না। মিহি কোনো কথা বলতে যাবে তার আগে একটা মেয়ে দৌড়ে এসে সবার সামনে দাঁড়ায়। মেয়েটা বলে, সর্বনাশ হয়ে গেছে বড় মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মিহি কোনো কথা বলে না, কিন্তু বিয়েবাড়ির সবাই উঠে দাঁড়িয়ে যায়। কি হয়েছে সেটা বুঝতে পারে না। পাত্র নিহান সে জিজ্ঞাসা করে, কি হয়েছে নুহা, কি এমন সর্বনাশ হয়েছে শুনি। নুহা জামার নিচ থেকে একটা চিরকুট বার করে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে নিহান ভাইয়া মানে হলো বাড়ির ব্যালকনি দিয়ে নিয়ে আপু পালিয়ে গেছে অন্য একজনের সাথে, আর যাওয়ার আগে এই চিরকুটটা লিখে দিয়ে গেছে, যেখানে সে বলেছে সে নাকি আপনার মতো এইরকম একটা রাগী আর বদমেজাজি মানুষের সঙ্গে সংসার করতে পারবে না, আর সে অন্য কাউকে ভালোবাসে, তাই পালিয়ে গেছে তার সাথে। তারা আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। নুহা কথা বলা শেষ করার আগে নিহান উঠে দাঁড়ায়। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। নিহানের মা হানিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে দেখে। নিহানের কি রাগ সেটা উনি খুব ভালো করে জানে। নিয়া এমন কাজ করতে পারে উনি ভাবতেও পারেননি, কিন্তু এখন নিহানকে কি বলে সামলাবে সেটাই বুঝতে পারছেন না। নিহান একটা রাগী কণ্ঠে বলে, বডিগার্ড তাড়াতাড়ি আসো, এখনই গাড়ি নিয়ে নিয়াকে খুঁজে বের করতে হবে। যদি বিয়ে করি তাহলে নিয়াকেই বিয়ে করব। মিহি সবার কথা শুনছে, যাক বাঁচা গেছে, ওর দিকে কারো খেয়াল নেই, এই সুযোগে বাড়ি থেকে পালিয়ে যাবে। মিহি একটু একটু করে পিছিয়ে যেতে থাকে, যদিও বিয়ে বাড়িতে সবার এদিকে খেয়াল নেই। কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ হয়, এই মেয়ে দাঁড়াও ওখানে। মিহি তবুও চলা শুরু করে, কিন্তু হঠাৎ করে আরেকটা ধমক পড়ে, এই তোমাকে দাঁড়াতে বলেছি না, দাঁড়াও। মিহি থেমে যায়। ওর দিকে একটা লোক আসছে। ঘোমটার আড়াল থেকে ভালো করে মুখ দেখতে পারছে না। লোকটা সামনে এসে ঘোমটা খুলে দেয়। মিহি বুঝতে পারে সে ফেঁসে গেছে, তাই পিটপিট করে চোখ খুলে বলে, জি বলেন। সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ না, বিয়ের পাত্র নিহান মল্লিক। তার মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। আর কেনই বা রাগ করবে না, বউ পালিয়ে গেছে বেচারার। নিহান যখন নিজের হবু বউকে খোঁজার জন্য বের হবে, ঠিক তখনই ঘোমটা পরা এই মেয়েকে পেছন থেকে পালিয়ে যেতে দেখে। নুহার কথা মতো যদি নিয়া বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে এই ঘোমটা পরা মেয়ে যে এতক্ষণ বসে রয়েছে সে কে? নিহান বলে, এই মেয়ে তুমি কে? যদি নিয়া বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে তুমি বসে রয়েছো যে, তুমি কে? মিহির কলিজার ভেতরে যাও একটু সাহস ছিল, তাও শেষ হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠ শুনে। মিহি কি বলবে এখন? সে বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে 2 টুকরো মাংসের জন্য বউ সেজে বিয়ের আসরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। যদি সব জেনে পুলিশের কাছে বলে দেয় তাহলে কি হবে? ও কিন্তু পুলিশ থেকে বাঁচতেই বিয়ে বাড়িতে ঢুকেছে। মিহি কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিহান সামনে থাকা মেয়েটার এমন চুপচাপ দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারে না। তার রাগ আরো 2 গুণ বেড়ে যায়। নিহান এবার ধমক দেয় আর বলে, এই মেয়ে তুমি কি বোবা? কানে কথা যায় না? কি হলো, আমার কথার উত্তর দাও। কে তুমি? বউয়ের সাজে নিয়ার জায়গায় তুমি কি করো? আমার নাম মিহি তালুকদার, অনার্সের 3য় বর্ষের ছাত্রী। পড়াশোনা অত ভালো না, প্রায় সব বিষয় ফেল করার মতো ছাত্রী আমি। তবে আমাদের একটা বন্ধুদের গ্রুপ রয়েছে, সেখানে আমরা 5 জন বন্ধু থাকি। সারা বলে, আরে মিহি দেখ কত বড় বিয়ে বাড়ি আর কত মানুষ, দেখ কত কত বডিগার্ড, যদি ধরা পড়ে যায়। মিহি গাড়ি থেকে নেমে দাঁড়ায়, পাশে থাকা সবার দিকে তাকায়। এক একটা ভিতুর ডিম। বিয়ে বাড়িতে চুরি করে খাবার আরো অনেক খেয়েছি, এটা নতুন না, তাহলে এত ভয় পাবো কেন? মিহি বলে, আরে ধুর, এত ভয় পেলে হয় নাকি? আর এত বড় বাড়ি মানে ভালো খাবার দেবে, চল ভেতরে আয়, আর পুরো বিশ্বাসের সাথে ঢুকে খাবার খেতে হবে, যাতে সন্দেহ না করে, বুঝলি? মিহি আর বন্ধুরা সবাই বিয়ে বাড়িতে ঢুকে যায়, যদিও কেউই সন্দেহ করে নাই। কেন করবে সন্দেহ, এত ভালো অভিনয় করেছে তারা। মিহি খাবার খেতে থাকে আর বলে, দেখ কত ভালো খাবার, কি টেস্ট, মনে হয় অনেক বড় লোকেরা। শুধু শুধু এতক্ষণ সবাই আসতে চাইছিলি না, দেখলি তো ভালো খাবার। আচ্ছা মিহি, তোর কেন চুরি করে খাবার খেতে হবে? তোর বাবার কত সম্পদ রয়েছে, তোর বাড়িতে এইসব খাবার রোজ রান্না হয়। আরে ধুর, আমার বাবা মানে হলো মাসুদ তালুকদার, সে বাবা না, একটা খাটাস লোক। আর আমার বাড়ি, ওইটা তো বাড়ি না, একটা আয়নাঘর। ওই বাড়িতে থাকা সম্ভব না, তাই তো এখানে থাকি। মিহি খাবার খেতে থাকে। বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করছে। এই বাড়ির বড় ছেলে নিহান এবং এই এলাকার মন্ত্রী নিহান মল্লিক, তার বিয়ে। নিহানের বিয়ে হচ্ছে তার চাচাতো বোন নিয়ার সাথে। তারা এক বাড়িতে থাকে, ছোটবেলা থেকে বিয়ের কথা ঠিক হয়ে গেছে, তাই এখন বড় হয়ে বিয়ে হচ্ছে। শহরের একটা বড় হোটেলে মন্ত্রীর বিয়ে বলে কথা। বরের গাড়িও পৌঁছে গেছে, সবাই আনন্দ করছে, কিন্তু নিয়া নিজের রুমে বসে রয়েছে। তার চোখে শুধু চিন্তা রয়েছে, কারণ এই বিয়ে সে করতে চায় না। নিয়া কাউকে অনেকবার ফোন করছে, অবশেষে একজন ওর দরজার কাছে আসে। এখন সবাই বর দেখতে বিজি, তাই আশেপাশে কেউ নাই।
নিয়া দরজা খুলে বলে, এত দেরি করলে কেন আসতে? তুমি জানো কত টেনশন হচ্ছিল আমার। আরে নিয়া, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে বরের গাড়ি আসতে দেরি হয়েছে তো তাই। আর আমাকে নিহানের সাথে আসতে হয়েছে, ওর বন্ধু বলে কথা তাই। নিয়া যাকে ভালোবাসে সে আর কেউ না বরং নিহানের বন্ধু রায়ান। নিয়া কান্না করতে করতে রায়ানকে জড়িয়ে ধরে আর বলে, রায়ান, আমি এ বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, নিহানকে না। তুমি টেনশন করো না নিয়া, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু নিহান কি করবে সেটা বুঝতে পারছো তুমি? নিহান ভাই কি করবে সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আর নিহান ভাইয়ের মতো রাগী আর বদমেজাজি মানুষের সাথে আমি থাকতে পারবো না। তোমাকে থাকতে হবে না নিহানের সাথে, আমি তোমাকে নিয়ে যাব ঠিক, কিন্তু এখন চলো, তুমি ব্যালকনি দিয়ে বাড়ির বাগানের পেছনে যাবে আর আমি বাইরে দিয়ে, তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না। তুমি যাও, আমি আসছি। রায়ান দরজা খুলে রুম থেকে বের হয়ে যায় আর নিয়া ব্যালকনি দিয়ে দড়ি ঝুলিয়ে বের হয়। মিহি খাবার শেষ করে হাত ধৌত করার জন্য বাড়ির পেছনের দিকে আসে। তখন হাত ধুয়ে চলে যাবে, হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার পরনে দামি গয়না শাড়ি রয়েছে বলেই মনে হচ্ছে। মিহি বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বউ, আসলে এখানে কি করছো? এই, তুমি কি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? নিয়া ভয় পেয়ে যায়, যদি এই মেয়ে সত্যি জেনে যায় তাহলে সবাইকে বলে দেবে, তখন ওই রাগী নিহালের সাথে ওর বিয়ে হয়ে যাবে। নিয়া বলে, আরে ধুর, আমি পালিয়ে যাব কেন? শুধু ডিরেক্টর বলেছে বাড়িতে যেতে, আসলে আমাকে বিয়ের সাথে বউ বউ লাগছে তাই না? এই নাটক আমি করতে পারবো না, সেজন্যই চলে যাচ্ছি। কি নাটক মানে? তুমি জানো না এটা বিয়ে বাড়ি না, নাটক হচ্ছে এখানে, খাওয়া দাওয়া সব নাটকের শুটিং হচ্ছে। কিন্তু সারা বলল যে বিয়ে বাড়ি। নিয়া বুঝতে পারে মিহির কথাটা বিশ্বাস হচ্ছে না, তাই যখন রায়ান সামনে আসে তখন তাকে বলতে বলে। রায়ান নিয়ার কথা বুঝতে পারে, সেও মিহিকে বলে এখানে নাটক চলছে। যদিও মিহি কোনো কথা বুঝতে পারে না, রায়ানের মাথায় একটা বুদ্ধি আসে। রায়ান বলে, দেখো, এখন যখন এই মেয়েকে ডিরেক্টর রিজেক্ট করে দিয়েছে তাহলে বউ হিসেবে কাউকে তো অভিনয় করতে হবে। তুমি যদি অভিনয় করো তাহলে টাকা দিবে, তোমাকে আবার ফ্রিতে খেতেও দেবে। সত্যি খাবার খেতে দিবে? দিবে। তুমি যত চাও ততই খেতে পারবে, আর টাকাও দেবে। তাহলে তুমি রাজি? মিহি রাজি হয়ে যায়, যদি খেতে দেয় তাহলে ভালো। এমনি এই বিয়েবাড়ির রান্না অনেক ভালো হয়েছে, আর টাকা দেবে। মিহির বাবা যেই খাটাস, যে টাকা দিয়েছে তাতে ওর পুরো মাস চলবে না, তাই এই টাকা দিয়ে চলতে পারবে, তাই রাজি হয়ে যায়। রায়ান নিয়াকে গাড়িতে বসায় আর মিহিকে রুম দেখিয়ে দেয় যাতে সে সেখানে গিয়ে রেডি হতে পারে, আর বলে যাতে ঘোমটা দিয়ে থাকতে, যাতে কেউ না দেখে মুখ। নিহান মিহির কথা শুনে রাগ আরো বেড়ে যায়। সাহস কি করে হয় মেয়েটার এরকম নাটক করার? নিহান বলে, এই মেয়ে, তোমার কি এসব নাটক মনে হচ্ছে? এই বাড়িতে এত লোক সব আসল, আর বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসেছো? মানে চোর তুমি? নিহানের রাগ দেখে ওর পিএস ছুটে আসে আর বলে, স্যার, বাইরে সাংবাদিক রয়েছে, সবাই কথা শুরু করে দিয়েছে, এখন কি করব স্যার? রায়ান এটা কি করে করতে পারলো? ও জানে এই বিয়েটা কতটা জরুরি ছিল, সামনে নির্বাচন রয়েছে, রায়ানকে আমি ছাড়বো না। কিন্তু স্যার, এখন কি করব? একটা কাজ করো, তুমি সবাইকে বলে দাও বিয়ে হবে, আর সাংবাদিককে ম্যানেজ করো। নিহানের কথাটা শুনে ওর সানভি বাইরে মিডিয়াকে শান্ত করতে যায়, সামনে নির্বাচন, এখন যদি কোনো ঘটনা ঘটে তাহলে সমস্যা হবে। মিহি বিয়ের কথা শুনে অনেক খুশি হয়, মানে এই খাটাস লোক অন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর ও বেঁচে যাবে। মিহি ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে, ওর বন্ধুরা মনে হয় চলে গেছে। মিহি পেছনে ফিরে চলে যেতে থাকে, কিন্তু তখন নিহান মিহিকে ধরে ফেলে। মিহি বলে, কি হয়েছে? এরকম করে হাত ধরলেন কেন? আমাকে যেতে হবে। নিহান বাড়ির সবাইকে একটা রুমে যেতে বলে আর মিহির হাত ধরে ওকে একটা আলাদা রুমে নিয়ে যায়। মিহি যেতে চায় না, কিন্তু নিহান জোর করে নিয়ে আসে ওকে। রুমে ঢুকে নিহান দরজা লাগিয়ে মিহির হাত ছেড়ে দেয়। নিহানের হাত থেকে ছাড়া পেয়ে নিজের হাত ভালো করে দেখে একদম লাল হয়ে গেছে। এত জোরে ধরেছে হাতটা। মিহি বলে, এই, আপনি এমন লোক কেন? বলুন তো, এরকম জোরে কেউ হাত ধরে লাল করে দেয়? প্রতিদিন কি পালোয়ানদের মতো এক গামলা ভাত খান? নিহান দরজা বন্ধ করে মিহির দিকে তাকায়, এই চোর মেয়েটা ওকে পালোয়ান বলছে। নিহান বলে, মেয়ে, তুমি তখন পেছনে ফিরে কোথায় যাচ্ছিলে? একে তো চুরি করে বিয়েতে খেতে এসেছো, আবার কি চুরি করতে গিয়েছিলে শুনি? এই দেখুন, একদম আমাকে চোর বলবেন না, আমি খুব ভালো মেয়ে। আর তখন চুরি করতে যাব কেন? আমি বাড়ি ফিরতে যাচ্ছিলাম। আপনি না বললেন বিয়ে করবেন? বিয়ে করব, কিন্তু সেটা অন্য মেয়েকে না, বরং আপনাকেই বিয়ে করব। রেডি হন, বিয়ে হচ্ছে আমাদের। মিহি কি বলবে সেটা ভুলে গেছে। এই লোকটার মাথায় কি সমস্যা সেটাই তো মনে হচ্ছে। তাকে বিয়ে করবে মানে? মিহি বলে, কি বললেন? আমাকে বিয়ে করবেন মানে? আমি আপনাকে বিয়ে করব না, বাসায় যাব আমি, আমাকে যেতে দেন। আপনি নিজের বউকে বিয়ে করেন, আমাকে না। সেটা আমি নিয়াকে বিয়ে করতেই চেয়েছিলাম, কিন্তু আপনি সব খারাপ করে দিলেন। সো এখন এই বিয়ে আপনিই করবেন। আমি কি আপনাকে নিয়াকে বিয়ে করতে নিষেধ করেছি নাকি? সেই তো অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, আর আমি বিয়ে করতে পারবো না। আপনার মতো এরকম খাটাস লোকের সাথে সারা জীবন সংসার করতে পারবো না আমি। আমার কোনো শখ নাই আপনার মতো চুন্নি মেয়ের সাথে সারা জীবন সংসার করার। সামনে নির্বাচন, তাই এখন কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। ততদিন চুপচাপ নির্বাচন শেষ হওয়া না পর্যন্ত আমার বউ হয়ে থাকতে হবে, আর এর জন্য যত টাকা দরকার তত টাকা আমি দিব। এসব টাকার গরম কাকে দেখাচ্ছেন? আপনি নিজের টাকা নিজের কাছেই রাখুন।
আপনার মতো এরকম টাকা আমারও আছে। আমাকে দেখে কি আপনার ফকিনি মনে হচ্ছে যে টাকা দিচ্ছেন? ফকিনি না হলে কেউ কি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসে? 2 টুকরা মাংসের জন্য কবুল বলতে রাজি হয়ে যান।